রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় কুরআন তেলাওয়াত করতে করতে সারা রাত কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে কোনো সময় তিনি বেতেরের এক রাকাতে সমস্ত কুরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বেতেরের এক রাকাতে সমস্ত কুরআন শরীফ খতম করতেন। হযরত সাবেত বুনানি রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত আবু হাররাহ রাহমাতুল্লাহ আলাইহি উভয়ই রাত দিনে এক খতম কুরআন শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। এরপরে মনসুর ইবনে জাজান রাহমাতুল্লাহ আলাইহি চাস্তের নামাজে এক খতম এবং জোহর থেকে আসর পর্যন্ত আরেক খতম কুরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান শরীফে ৬১টি খতম করতেন এবং এক খতম দিনে এক খতম রাতে, পুরা তারাবির নামাজে এক খতম করতেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আসওয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সালেহ ইবনে কাইসান রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি রমজানের বাহিরে দৈনিক এক খতম এবং রমজান মাসে দৈনিক 2 খতম কুরআন শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে তারা কুরআন শরীফ তেলাওয়াত কত গুরুত্ব দিতেন। হযরত সুলাইম ইবনে উতার রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবী ছিলেন। তিনি প্রতি রাতে 3 খতম কুরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। ইমাম নাববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আজকারে বর্ণনা করেছেন যে তেলাওয়াত সম্পর্কে সর্বাধিক সংখ্যা খতমের যে বর্ণনা আমাদের কাছে পৌঁছেছে তা হলো ইবনুল কাতেব রাহমাতুল্লাহ আলাইহি রাত দিনে মিলিয়ে 8 বার কুরআন খতম করতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আগেরকার বুজুর্গ কেরাম তারা প্রতিদিন প্রতি রাতে কুরআন শরীফ খতম করতেন এবং বুঝতে পারছেন আমি তখন আপনাদেরকে পড়ে শোনাইলাম তারা কোরআন তেলাওয়াত কীভাবে করতেন। আমরা বছরের মধ্যে একবার কোরআন তেলাওয়াত করি না, প্রতি রমজানে শুধু একটু তেলাওয়াত করি আর সারা বছর কোরআন শরীফ ধরি না বা পড়ি না। এই জন্য আমরা এ সমস্ত বুজুর্গদের ইতিহাস শুনে, তাদের আমল শুনে আমরাও উৎসাহিত হয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতাম। কারণ কোরআন শরীফ তেলাওয়াত করলে কোরআনের প্রতিটি অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি করে লিখে দিবেন। এছাড়াও এই কোরআন শরীফ তেলাওয়াত করা হলো সমস্ত নফলের চেয়ে উত্তম বন্দেগী। কোরআন শরীফ তেলাওয়াত করলে অন্যান্য নফল বন্দেগীর চেয়ে উত্তম। এই জন্য আমরা প্রতিদিন প্রতি রাতে যতটুকু পারি কোরআন শরীফ তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। বেশি না হোক, কম হলেও তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য মুসলমান জানতে পারে কোরআন শরীফের গুরুত্ব সম্পর্কে, কোরআন শরীফের তেলাওয়াত সম্পর্কে।